ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা জানেন যে আমার প্রতিনিয়ত যে টপিকসগুলো থাকে সেই টপিকসগুলোর সাথে মার্কেট কতটুকু রিলেটেড হচ্ছে বা কতটুকু ওই জায়গাটাতে যাচ্ছে বা অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করতেছে কিনা মার্কেট। দেখুন, গতকালকের আমার ভিডিওর প্রেজেন্ট কী ছিল, টাইটেল কী ছিল, যে মার্কেট এখান থেকে ডাম্প করতেছে কিনা। এবং তারপরে কিন্তু আমি এটাও দেখাইছিলাম যে মার্কেটের মধ্যে আপনার মনে করেন যে কি মুভমেন্ট আসবে বা কি আসতেছে, নিউজ কি আছে। ঠিক আছে। সো গত 24 ঘন্টায় যদি আপনারা এই জায়গাটাতে দেখেন, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে 3%, অলমোস্ট 3%-এর উপরে কিন্তু এই জায়গার দাম করছে। এখন যদিও 2.8% আছে এই জায়গায়। ইথিরিয়াম কিন্তু অলমোস্ট 10%-এর মতো দাম করছে। এসআরপি 3.88, বিএনবি বা ওভারঅল সব কয়েনই কিন্তু এই জায়গায় দাম করছে। অলস কয়েন কিন্তু বেশি একটি দাম করছে। ঠিক আছে। সো তো টেকনিক্যাল চার্টের দিকে যদি আমরা চলে যাই, এই জায়গাটাতে দেখতে পাবো এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে আছে। ঠিক আছে। এখন আমি গত কয়েকদিন ধরে চিল্লাই বলতেছি এই জায়গাটাতে যে ভাই এই যে জায়গাটা আছে না, এটা হচ্ছে সাপোর্ট জোন। ঠিক আছে। এই সাপোর্ট জোন, এবং আপনারা যদি ট্রেড লাইনের দিকে দেখেন, এটা হচ্ছে ট্রেড লাইন যেটা এই জায়গাটাতে মিলে গেছে। এবং এই জায়গাটায় যদি, ঠিক আছে, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করুন, যে যারা বুঝতেছেন, দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, এটা সরি ফর গ্যাপ, হ্যাঁ, ব্রেক করার জন্য সরি। আপনারা যারা এই মুহূর্তে না, যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 100x বা 200x নিয়ে স্বপ্ন দেখতেছেন, বা যারা এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনাদের একটা আমি কথা বলি, আপনারা এই ভিডিওটা শেয়ার করে রাখবেন বা আপনারা মনের মধ্যে গেঁথে নেবেন, চূড়ান্তভাবে ধরা খাবেন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। কারণ এইরকম টেকনিক্যাল জিনিস এই মুহূর্তে আপনাদের কোনো কাজে লাগবে না, বা ওইরকম কোনো সিচুয়েশন এই মুহূর্তে আসবে না, এটা আপনারা ধরে রাখুন। ঠিক আছে। এবং বেশি গ্রিডি এই জায়গায় যদি হতে যান, তাহলে বেশিভাবে ধরা খাইতে হবে, এটাও আপনাদের বলে দিচ্ছি। এবং কেউ যদি আপনাদেরকে এটা বলে, তাহলে বুঝবেন যে কোনো না কোনো সমস্যা আছে। ঠিক আছে। সো চলে আসি মূল আলোচনায়। মূল আলোচনাটা করা অত্যন্ত জরুরি এই জায়গায়, এবং ওই আলোচনাটাও খুব ইম্পর্টেন্ট ছিল, বিদায় কিন্তু এই আলোচনাটা আমি করলাম। ঠিক আছে। এই জায়গাটাতে আমি গত কয়েকদিন ধরে চিল্লাইতেছি এবং বলতেছি যে এই জায়গাটা আছে না, এই জায়গাটায় কিন্তু অ্যাজ এ সাপোর্ট জোন হিসেবে আছে। এবং ট্রেড লাইনটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে বুলিশ একটা ট্রেড লাইন ছিল। ঠিক আছে। এখন কি হয়েছে, চোখ হয়েছে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে, এবং এই ট্রেড লাইনটা ক্রস করে নিচের দিকে আসে। এবং গতকালের ভিডিওতে আমি বলছিলাম, যদি কোনো কারণে ট্রেড লাইন ক্রস করে, দেন কিন্তু মার্কেট নিচের দিকে আসবে। ঠিক আছে। এবং কতদূর পর্যন্ত আমি এই জায়গাটাতে দেখিয়েছিলাম, যেটা সত্য কথা সেটাই আমাকে বলতে হবে। এবং আপনারা পরবর্তী বা গত ভিডিওতে মিলিয়ে নেবেন যে আমি আসলে কি বলছিলাম। এই জায়গাটাতে আমি কিন্তু 1 লক্ষ বা 1,02,000 কাছাকাছি পর্যন্ত এই জায়গাটাতে আমি মার্ক করছিলাম যে এই জায়গা পর্যন্ত আসার পসিবিলিটি আছে। ঠিক আছে। এটা বলছিলাম। সো এখন আপনারা যদি এই জায়গাটাতে দেখেন, গত 4 ঘন্টায়, 4 ঘন্টার টাইম ফ্রেমে গত তিনটা ক্যান্ডেল, মানে 3টা ক্যান্ডেল, মানে 12 ঘন্টা, 12 ঘন্টায় কিন্তু এই জায়গাটাতে বারবার, ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু টেস্ট করে বা এই জায়গাটা পর্যন্ত সাপোর্ট নিয়ে আবার কিন্তু মার্কেট উপরের দিকে উঠছে, উঠছে না, উপরের দিকে উঠছে। সো এই জায়গাটা যদি এখন সাপোর্ট তৈরি করে, ঠিক আছে, এই জায়গাটা যদি এখন সাপোর্ট তৈরি করে, তাহলে তো কোনো কিছু করার থাকবে না। এই জায়গাটা যদি সাপোর্ট তৈরি করে, দেন আরও একটা কন্ডিশন আছে, এই জায়গাটা যদি ব্রেক করে, কোনটা, আগের যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট আবার বুলিশ বা মার্কেট উপরের দিকেই যাবে। ঠিক আছে। এতটুকু আপনাদেরকে বলতেছি। এবং এখন পর্যন্ত যদি ট্রেড লাইন দেখি, এখন পর্যন্ত ট্রেড লাইন এটা কিন্তু এই সাইডে 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি আমি দেখি, এখন পর্যন্ত মার্কেটে কিন্তু এটা ডাউন ট্রেড লাইনটায় চলতেছে। বাট এটা যদি ক্রস করতে পারে, দেন কিন্তু মার্কেট আবার বুলিশ হয়ে যাবে, বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে। এবং বিটকয়েন যেহেতু পাম্প করলে অলস কয়েনও পাম্প করে, সেক্ষেত্রে অলস কয়েনও এই জায়গাটাতে একটা পাম আমরা দেখতে পাবো। ঠিক আছে। অলস কয়েনগুলোতেও এই জায়গাটাতে পাম দেখতে পাবো। এবং অলস কয়েন কিন্তু এই জায়গাটা আর কখনো ব্রেকই করতে পারে না। যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা জানেন যে এই জায়গাটা আমি গত কয়েকদিন, 1 সপ্তাহ বা আরো বেশি কিন্তু এই জায়গাটা মার্কই করে রাখে দিছি, যে ভাই এই জায়গাটা ব্রেক না করতে পারলে কোনো কাহিনী নাই এই জায়গাটাতে, অলস কয়েনের ক্ষেত্রে, যে অলস কয়েন ভালো কিছু করতে যাচ্ছে। ঠিক আছে। সরাসরি স্পষ্টভাবে বলে দিছি এই জায়গাটাতে। সো এখন যেটা বোঝা যাচ্ছে, যে জায়গাটা তো ব্রেক করছে,
এই জায়গাটা আছে যে এই জায়গাটা ব্রেক করছে, ব্রেক করে কিন্তু নিচের দিকে আসছে। দেন আগের একটা যে এই জায়গাটাতে সুইং ল ছিল বা একটা ল ছিল, এই লটা কিন্তু ব্রেক করছে অলরেডি, ঠিক আছে। সো লেটস সি কি দেখা যায়। এবং এই জায়গাটাতে বিটকয়েনের উপর যেহেতু এটা ডিপেন্ডস করতেছে, বিটকয়েনকে যেই পারফরমেন্সটা করতে হবে বা যে ক্রাইটেরিয়া মানে চলতে হবে, যদি বিটকয়েন এখান থেকে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু আপনার মোটামুটি মার্কেট বুলিশ, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে মার্কেটে কোনো কিন্তু ব্যাড নিউজ নাই, ঠিক আছে। মার্কেটে কোনো ব্যাড নিউজ নাই, সব গুড নিউজ। গতকালকে আমি দেখাইছিলাম, ঠিক আছে, সব গুড নিউজে। এবং গতকালকে একজন বলছিলেন যে ভাই আপনি যে জিনিসটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে সবাই তো খালি শুধুমাত্র বাইং দেখাচ্ছেন, যে বাইং করতেছে বাইং করতেছে, বাট সেলিং যারা করতেছে কিভাবে বুঝলেন, কিভাবে বুঝবেন, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে ডিটেলস একটা ভিডিও আসবে, খুব রিসেন্ট ডিটেলস ভিডিও আসবে, যে আমরা কিভাবে বুঝবো যে তারা বাইং করতেছে কখন বা সেলিং করতেছে কখন, এগুলো নিয়ে ডিটেলস হয়তো বা এর আগেও আমি 2 মাস বা 3 মাস বা 4 মাস আগে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম, মাঝখানে করি নাই। বাট আমি ওইটা নিয়ে আরো ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, ঠিক আছে। এবং গত 24 ঘন্টায় যদি দেখেন কয়েনগুলো কি ফল ডাউন করছে, সেই জায়গাতে কয়েকটা কয়েন দেখাইলাম এই জায়গাটাতে। এবং এটা ডেইলি যদি বেজে দেখি এবং উইকলি থেকে যেহেতু কয়েনগুলো ডাউন, সেক্ষেত্রে উইকলি পর্যন্ত যদি আমরা এই জায়গাটা দেখি 10%, 12%, 13% এরকম কিন্তু দাম করছে। বেশি যে দাম করছে এমন না, যেগুলো বেশি দাম করছে সেগুলো হচ্ছে যেগুলো কয়েন হিউজ পরিমাণ গেইন করছে এই 1 মাসের মধ্যে, ওইগুলাই কিন্তু একটু বেশি দাম করছে, কারেকশন নেবে, এটা স্বাভাবিক, সেলিং প্রেশার থাকবে ওই কয়েনগুলোতে। বাট আপনি যদি পেপের দিকে তাকান বা অন্যান্য কয়েনের দিকে তাকান, এগুলা যেই পেপেও কিন্তু ভালো এই জায়গাটাতে পাম্প করছিল, যেটা কারেকশন নিছে। এবং এই জায়গাটাতে অ্যাপটোস বলেন বা টিয়া বলেন বা ভেট বলেন বা ফেড বলেন, এই কয়েনগুলো 10%-এর উপর কিন্তু দাম করে নেয়, 10%, সর্বোচ্চ 15%। সো এখন কথা হচ্ছে মার্কেট পাম্প করতেছে, মার্কেট ডাউন করতেছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে মার্কেট আপনাকে কিন্তু একটা সুযোগ দিচ্ছে, কি সুযোগ দিচ্ছে? বাইং করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে। এবং কিভাবে কোন জায়গায় কিভাবে বাইং করতে হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও তৈরিও করছি, ঠিক আছে, যে স্টেপ বাই স্টেপ কিভাবে বাইং করতে হয়। হুম। সো এখন কথা হচ্ছে যে মার্কেট এই জায়গাটাতে এখন পর্যন্ত মনে হচ্ছে যে কিছুটা কারেকশন নিচ্ছে, যেটা কারেকশন নেওয়া স্বাভাবিক, এবং কারেকশন নেবে দেন কিন্তু মুভমেন্ট আরও সামনের দিকে ভালো হইতেও পারে। যদি কোনো খারাপ নিউজ এই জায়গাটাতে আমরা না দেখি তাহলে কিন্তু ভালো একটা মুভমেন্টে চলে যাবে, বিটকয়েন বলুন বা ওয়ার্স কয়েন বলুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।